তো সাইট সিন করে তো খুব টায়ার্ড হয়ে গেলাম, তো এখন চলে এসেছি লোকনাথ রেস্টুরেন্টে। এইটা হচ্ছে একদম মন্দিরের খুব কাছেই। তোমরা যারা তারাপীঠে এসছো এই রেস্টুরেন্টে তো অবভিয়াসলি খেয়েছো, ভীষণ ফ্রেশ আর খাবারের কোয়ালিটি তো ভীষণ ভালো লেগেছে। তাই আমরা দুদিন ধরে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছি, লাঞ্চ ডিনার এভরিথিং। তো আমরা এখানে ভেজ থালি খেয়ে নিয়েছিলাম কালকে, আর আজকে নিয়ে নিয়েছি এগ থালি, কারণ চিকেনটা আমরা রাত্রেই প্রেফার করছি। সো ব্যাগপত্র গুছিয়ে এখন একটু এসেছি যাওয়ার আগে একটু বাবা বামা খ্যাপার দর্শন করতে। এখানে আরতি সময় এসেছি, ভীষণ ভালো লাগছে। তো এখন বাজে রাত্রি 10:30, আমরা বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। কোনো জায়গায় আসতে যতটা এক্সাইটমেন্ট লাগে, যেতে কিন্তু ততটাই খারাপ লাগে। একদিকে বাড়িতে ফিরে যাচ্ছি, তার একটা আনন্দ রয়েছে, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জায়গা। আর আরেকটা মায়ের মন্দির, এই এত সুন্দর একটা জায়গা, এটা ছেড়ে যাচ্ছি, তার একটা খারাপ লাগা অবভিয়াসলি রয়েছে। বাট কিছু করার নেই, এটাই লাইফ, কখনো যাওয়া কখনো আসা। তাহলে চলো স্টেশনের দিকে যাওয়া যাক। চলো 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 চলো। ছেড়ে দিয়েছে, চলো। তাতে কি হয়েছে, লাইন ধরে হাঁটতে থাকো, ঠিক পেয়ে যাবে। আরে চলো, লাইন ধরে হাঁটো, চলো। আমি মালদা চলে যাই হাঁটতে হাঁটতে, যেখানে রাস্তায় দাঁড় করিয়ে দেবো, চলো। তো আমাদের ট্রেন তো এসেই গেছে, আর ট্রেনের নামটা আমি জানি না। 12টা 5 টাইম ছিল, তো 12:30টায় ঢুকেছে, প্রচুর লেট হয়ে গেছে। তো এখন চলো ট্রেনে উঠে নিজের সিটটা দেখে নিই। আর ট্রেনে সবাই ঘুমাচ্ছে, আমার মানে ঘুম একদম আসে না ট্রেনে। তো আমি বসে আছি, অলমোস্ট 5:30 বাজে। একটু পরেই শিয়ালদা ঢুকবে, আর আমার বন্ধুরা তো নৈহাটি নেমেই গেছে 1 ঘন্টা আগে। সো যাই বলো, নিজের বাড়ি ফিরছি, এটা একটা আলাদা রিল্যাক্স। আর আমার হোটেলে একদম ঘুমায় না, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, 2 রাত্রি ঘুম নেই। তো বাড়িতে ফিরে এখন আরামসে ফ্রেশ হয়ে একটা পাওয়ার ন্যাপ নেব। আর আজকে জিম যাবোই না, কারণ অলরেডি বাড়ি ঢুকতে ঢুকতে 7টা বাজে। এখন খেয়ে দিয়ে বিন্দাস ঘুম লাগাবো। আর ভালো লাগছে না, সত্যি বলছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ঘুরে এসেছি, তার একটা সত্যিই শান্তি রয়েছে। আর এখন বাড়িতে যাচ্ছি, তার একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। আর এই সকালবেলা সিরিয়াসলি চারপাশে এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগে না, মানে চোখ ফেরানোই যায় না। এখন মাঝে মাঝে মনে হয় কেন ভোরবেলা উঠি না। এনিওয়ে চলো এখন বাড়ি যাওয়া যাক, তোমাদের সাথে ঘুম থেকে উঠে কথা হচ্ছে।